বের হয়নি, অন্য কোনো ছাত্র সংগঠন দাঁড়াতে পারেনি। তো সেটা একটা ভিন্ন কালচার তো ছিলই। তবে আসন্ন শিক্ষার্থী সংসদে এই নির্বাচনে যে একটা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট সবাই দাঁড় করাচ্ছে যে সবাই আবাসন সংকট নিরসন করবে, অমুক করবে, তমুক করবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে আমরা একটা পলিসি ডেভেলপ করতে চাই, যেই পলিসিটা হচ্ছে জবাবদিহিতামূলক হবে এবং সেই একই পলিসিটার মাধ্যমে এমন একটি স্ট্যান্ড দাঁড় হবে যে হচ্ছে যে যোগসূত্রে আর কোনো অঘটন ঘটবে না, জগন্নাথের স্বার্থে কোনো আপোষ হবে না এবং জগন্নাথকে আমরা প্রায়োরিটি দিয়ে সব কাজ করব। তো আমরা মনে করি যে আমরা আমাদের ইচ্ছাগুলো আমাদের শিক্ষার্থীদের মাঝে পৌঁছাতে সক্ষম হচ্ছি। আমরা বিগত যতগুলো শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়েছে সবগুলো ক্যাম্পাসে শিক্ষার্থীরা ছাত্র শিবিরের উপর যেভাবে আশা ভরসা করেছে, আস্থার ভরসা পেয়েছে, আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক একই প্রতিফলন দেখাবে। যে আপনারা প্রচারণার আমরা জেনেছি আরো 4 দিন আগে ব্যালট দেওয়ার কথা আপনাদের, কিন্তু এখন পর্যন্ত দেয় নাই। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনারা? এটা আসলে মোটেও পজিটিভলি দেখছি না, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নির্বাচন কমিশনার, আমরা শুরু থেকে বলছিলাম যে নির্বাচন কমিশনার তারা যে ধরনের আচরণবিধি দিচ্ছে নিজেরাই আচরণ মানতেছে না। দ্যাটস মিন আবার হচ্ছে যে তারা যে স্কেডিউল দিচ্ছে কোনো একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে সেই শিডিউল আবার পরিবর্তন করতেছে। তো আবার দেখলাম যে হচ্ছে আমাদের সঙ্গে বসার পর একটা বিশেষ পক্ষ তারা স্পষ্টভাবে বললো যে তারা নির্বাচন পিছাইতে চায়। তো দেখা গেল যে তাদের কথা বিবেচনা করে আবারও পিছানো হলো। তো 3 দফায় নির্বাচন পিছানোর পর আমার কাছে মনে হয়েছে যে শিক্ষার্থীরা এটা মোটেও ভালোভাবে নেয় নাই। তার থেকে বড় বিষয় যে প্রার্থীদের ক্ষেত্রে তাদের ডোপ টেস্টের টাইম চেঞ্জ করা, আপিল করা, আবার হচ্ছে রিভিউ করা, এই যে হাজারটা প্রবলেম। তারপর হচ্ছে যে নামমাত্র অভিযোগ দিয়ে হচ্ছে তাদেরকে প্রার্থিতা বাতিল করা, এই ধরনের কিছু কাজ মানে যেগুলো সহজে ডিল করা যেত সেই সহজ কাজগুলোকে জটিল করে এবং যথারীতিতে যথাসময়ে আমরা যে ব্যালট পাওয়ার কথা ছিল সেটা দিতে ব্যত্যয় ঘটেছে। তবে নির্বাচন কমিশনের কাছে এখনই আমরা আশা করি, ভরসা করি যে তারা আজকের ভিতরে যাতে ব্যালটটা দিয়ে দেয়। আর আমরা হচ্ছে তাদের ভিতরে কি দুর্বিসন্ধি চিন্তা আছে কিনা এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। তবে আমরা চাইবো শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে তারা যেন যত দ্রুত সম্ভব আসন্ন শিক্ষার্থী সংসদ নির্বাচনের যে প্রার্থীদের ব্যালটটা আছে ব্যালটটা দেয় এবং প্রচারণার কাজে সহযোগিতা করে। ধন্যবাদ।